শুরুটা হয়েছিল স্পিসউইস টাউন ক্লাবের অধিনায়ক স্যাম মরিসকে দিয়ে। ধর্মের দোহাই দিয়ে রেইনবো আর্মব্যান্ড পরে মাঠে নামেননি তিনি। এরপর এই তালিকায় যোগ হয়েছিল আরও বেশ কিছু নাম। তবে এবার প্রিমিয়ার লিগে একেবারেই বন্ধ হয়ে গেল বহুল সমালোচিত এই আর্মব্যান্ড। নেক্সট সিজনটা এই সমালোচনাকে এড়িয়ে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ। ক্যাপ্টেন্সির প্রতীক আর্মব্যান্ডে অধিনায়করা তাই লিখে মাঠে নামেন যা তারা বিশ্বাস করেন। কেউ কেউ শান্তির বার্তা নিয়ে নামেন, কারো কাছে আবার ক্লাবের লোগো লাগানোও থাকে। কিন্তু ইপিএল অধিনায়কদের মধ্যে অনেকেই রেইনবো লোগো লাগাতেন। তুমুল সমালোচনা হলেও সেসব থোড়াই কেয়ার করতেন, কারণ স্টোনওয়ালের সাথে কাগজে কলমে চুক্তি ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের। স্টোনওয়ালের সাথে ইপিএলের চুক্তি শেষ হয়ে যাওয়ায় আসন্ন মৌসুম থেকে কোনো ক্যাপ্টেন আর্মব্যান্ডে রেইনবো রাখবেন না। এর পরিবর্তে ইপিএলের লোগো সম্বলিত ব্যান্ড পরবেন অধিনায়কেরা। আর এ নিয়ে বেশ আলোচনাও চলছে ইপিএল অঙ্গনে। 2013 সালে শুরু হয়েছিল ক্যাপ্টেনদের আর্মব্যান্ডে রেইনবো ফ্ল্যাগ লাগানোর চুক্তি। 2025 সালে এসে শেষ হয়েছে দীর্ঘ 12 বছরের পথ চলা। অবশ্য এই এক ডিলের কারণে সমালোচনায় পড়তে হয়েছিল লিগ, ক্লাব ও অধিনায়ককে। তবে এবার সেই দায় থেকে মুক্তি মিলল ইংলিশ প্রিমিয়ার লিগের। শুরু থেকেই ঘোর সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছিল লিগ কর্তৃপক্ষকে, কারণ স্টোনওয়ালের মেসেজ ছিল সহাবস্থানের প্রতীক হবে রেইনবো সাইন, যা ছুঁয়ে গিয়েছিল এন্টারটেইনমেন্টের সবচেয়ে বড় মাধ্যম স্পোর্টসকেও। আর স্টোনওয়ালেরও টার্গেট ছিল ইপিএল এর মার্কেট ধরা। নামকরা ফুটবলারদের বাহুতে জড়িয়ে থাকলে সহজেই তাদের দেয়া মেসেজের প্রতি আস্থা জাগবে ফুটবল ভক্তদের। অবশ্য এর বিরোধিতাও করেছিলেন অনেকে। ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও 2020 সালে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে এই ব্যান্ড না পরেই খেলেছিলেন। তখন অনেকেই সমালোচনায় পড়বেন জেনেও এই ব্যান্ড পরে খেলেছেন, কিন্তু ইপিএল তাদের দায়িত্ব থেকে মুক্তি পেয়েছে। আবু নাঈম, 71।